ফের করজোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে নিয়োগের আবেদন জানালো এসটিজিটি উত্তীর্ণ বেকাররা। 2022 সালে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি এসটিজিটি উত্তীর্ণ বেকারদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বেশ কয়েকবার আবেদন জানালেও সেই সুযোগ হয়নি। ফলে সোমবার ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর নিকট করজোড়ে আবেদন জানান এসটিজিটি উত্তীর্ণ বেকার। আচ্ছা, আজকে আমরা পরিবহন করে সদরে কিছুজন আমরা টিএবিটি শিক্ষা দপ্তরে মিলিত হয়েছিলাম। আমাদের এসটিজিটি বিষয়টা প্রতিফলন হয়েছে সে বিষয়ে জানার জন্য। আপনারা দেখেছিলেন যে আমরা গত 10 তারিখ আমরা সিং সাহেবের বাড়ি করতে গেছিলাম, ওনার সাথে মিট করার জন্য, কিন্তু আমরা মিট করতে পারিনি ওনার সাথে। আজকে আমরা হয়ে গেছে আজকে 10-12 দিন, তো আমরা আবার এখানে এসেছিলাম জানার জন্য যে আমাদের কিছু প্রতিফলন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে এসে কারণ কোনো আধিকারিককে আমরা পাইনি। তো এখন মূলত এসটিজিটি বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তো হয়তো দপ্তর এবং মন্ত্রী তারা রাজশাহী দপ্তরের আধিকারিক যারা আছেন তারাই বলতে পারবে। আমরা শুনতে পেয়েছিলাম যে এটা হয়তো একটা কোর্ট কেস হয়েছে, কি হয়তো কি আপনার মন্ত্রী সেখান থেকে বললাম, দপ্তর জানতে পারলাম। তো কোর্ট কেস বিষয়টা আমরা সেই বিষয়টা আমরা ততটা জানি না, কিন্তু এইটুকু বলতে পারি যে তারা বলছে যে তারা সুপ্রিম কোর্টে শিল্পী করেছে। এবং বিগত দিন আমরা দেখতে পেলাম যে সিএম সাহেব এটাও বললো যে এটা জুডিশিয়াল ম্যাটার, সম্ভব এটা যতক্ষণ সলিউশন না হয় যে রিক্রুট হচ্ছে না। তো আমরা বড় রিকোয়েস্ট রাখছিলাম যাতে 2022 সালে যতজন কোয়ালিফাইড করেছিল সবার জন্য সে পদে নিয়োগ করে, তারা আমরা পাস করেছিলাম 2022 সালে এসসিইটির দ্বারা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে যখন এটা সলিউশন হচ্ছে না, কবে নাগাদ সলিউশন হবে সেটা জানার জন্য আজকে আমরা সব এখানে মিলিত হচ্ছি। আজকে আমরা প্রতিদিন করে আমরা এই কয়েকজনে এসেছি। আপনারা মিডিয়ার মাধ্যমে ভাই বোনরা আপনারা এসেছেন, আপনাদের মাধ্যমে সিএম স্যারের কাছে কিছু কথা আমরা জানিয়ে রাখি। তো আমরা যেহেতু আমরা ওনার সাথে দেখা করতে পারি না, আমরা অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি, বাট উনি আমাদেরকে সময় দিতে পারছেন না, ওনার বেতন সময়টার কারণে, শিডিউলের কারণে। তো আজকে আমরা মূলত এই জায়গা থেকে আমাদের আপনাদেরকে আপনারা দ্বারা সিএম স্যারকে কিছু রিকোয়েস্ট করতে চাই। আজকেও ধরুন সোমবার থেকে আমরা দেখেছি যেখানে স্পষ্টভাবে লেখা আছে যে এসটিজিটির ক্ষেত্রে প্রায় 18-19-এর মতো পোস্ট খালি পড়ে আছে। আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন পত্রিকা কিছু 700 পোস্টের বিষয় উঠে আসছে। তো বিগত সময়ে আপনারা তো জানবেন যে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিল রতন লাল, উনিও প্রেস মিট করে 1000 ফাইলের বিভিন্ন তথ্য দিয়েছিল যে আমাদের ইউজ করবে, কিন্তু এখন 700 বিষয়ে উত্থাপন হয়ে আসছে পত্রিকা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে 700 পোস্ট দেবে, কিন্তু আমাদের যে মূলত দাবিটা যে সবাই যেন রিক্রুট করে কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের, সেটা পূরণ হতে আমরা দেখতে পাচ্ছি না। তো এখন যদি গভর্নমেন্ট 230 থেকে নোটিফিকেশন, আপনারা জানতে পারবেন ভালো করে যে 230 নোটিফিকেশন আউট হয়েছিল, সেখানে গভর্নমেন্ট নিজে বসে ফলো করেনি। এখন গভর্নমেন্ট যদি পোস্ট ইনক্রিজ করে সেটার জন্য মুসলিমের কিছুজনের জন্য না, সবার জন্য পোস্ট ইনক্রিজ করে যারা কোয়ালিফাইড করেছে। কারণ আমরা ঘরে রাখতে পারি যে যদি পোস্ট ইনক্রিজ করে সবাই এখানে যাবে, যতজন কোয়ালিফাইড করছে যাতে তাদেরকে নিয়োগ করা, যেহেতু পোস্ট খালি পড়ে আছে। আমাদের মধ্যে একজন ক্যান্ডিডেট আছে, তিনি বিএড লোন নিয়েছিল, বিএড করেছিল। এখন ওর বাড়িতে লিগেল নোটিশ আসছে ডাইরেক্ট কোর্ট থেকে যে কেন টাকা দেওয়া হচ্ছে না, কেন করা হচ্ছে না, কেন এতে পাস করে বসে আছে, নিয়োগ হচ্ছে না। আজকে সেই নিয়োগ পেলে সে টাকাটা হয়তো দিতে পারবে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওনার বাড়ি বারবার লিগে নোটিশ আসছে। এমন অনেকজন আছে যারা বিএড লোন নিয়ে করেছে, কিন্তু এখন তাদের টাকা দিতে পারছে না, এখন তাদের আর্থিক অবস্থা খুব বাজে। তো আপনাদের মাধ্যমে এই জিনিসটা বলতে চাই তাদের সাথে সবার কথা চিন্তা করে তখন কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট আপনার এই এসটিজিটি পাস করে সবাই রিক্রুট করে।